আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকের এই টপিকটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ নিয়ে। তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে বিসর্গ সন্ধি নিয়ে। তো তোমাদেরকে এমনভাবে বিসর্গ সন্ধিটা শিখাবো, এক লাইনের মধ্যে তোমার সব কিছু শেষ হয়ে যাবে। আর বই থেকে 8-10টার মতো রুলস পড়ে তোমাদেরকে বিসর্গ সন্ধি শিখতে হবে না। তো আমরা জানি সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আবার হচ্ছে বিসর্গ সন্ধি। আজকে আমি বিসর্গ সন্ধিটা নিয়ে আলোচনা করব, আর বাকি দুইটা অন্য একদিন আলোচনা করব। বিসর্গ সন্ধি কীভাবে চিনব? 3 স, র আর উ। 3 স এখানের মানে হচ্ছে তালব্যস্য, মূর্ধন্য ষ এবং দন্তাস্য। এই তিনটাকে আমি সংক্ষেপে 3টা স বুঝিয়েছি, এবং র আছে এখানে, র অথবা রেফ। আমরা জানি রেফ হচ্ছে র এর আরেকটা রূপ। তারপরে হচ্ছে উ, তারপরে উকার, উও হতে পারে আবার উকারও হতে পারে। এইগুলো যখন একটা শব্দের মধ্যে থাকবে তখন সেটা বিসর্গ সন্ধি হয়ে যাবে। দেখি কয়েকটা উদাহরণ। যেমন হচ্ছে মনোযোগ, এখানে ন উকার আছে। আমরা জানি উকার থাকলে বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি হলে উকারটা উঠে গিয়ে ডিরেক্ট বিসর্গ হয়ে যাবে, তারপরে বাকি অংশটা বসে যাবে। এখানে মনোযোগ, ম নো, নো আছে, নো এর জায়গায় বিসর্গ দিয়েছি, বাকি জায়গাটা ঠিকই থাকবে। মন যোগ যোগ। তারপরে হচ্ছে ইতুমধ্যে, ইতুমধ্যে এখানে উকার আছে, উকার থাকার কারণে আমরা জানি এটা একটা বিসর্গ সন্ধি। এখানে উকারটা তুলে আমরা বিসর্গ বসিয়েছি, তারপরে একটা প্লাস চিহ্ন দিয়েছি, তারপরে মধ্যে, ইতো যোগ মধ্যে। তারপরেরটা হচ্ছে নিরাকার, নিরাকার। এখানে র আছে, আমরা জানি 3টা স, র আর উ থাকলে সেটা বিসর্গ সন্ধি হবে। তো এখানে যেহেতু র আছে, তো আমি র এর পরিবর্তে একটা বিসর্গ দিয়েছি, এখানে একটা প্লাস চিহ্ন দিয়েছি, তারপরে বাকিটা এখানে বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে দুরাশা, এখানে আরেকটা র আছে। আমরা জানি র থাকলে এটা একটা বিসর্গ সন্ধি, এখানে দু, রটা উঠে গেছে, এখানে একটা বিসর্গ সন্ধি কারণে এটা বিসর্গ সন্ধির কারণে এখানে একটা বিসর্গ বসেছে। তারপরে আশা, দু যোগ আশা। তারপরে হচ্ছে অন্তর্গত, অন্তর্গত এখানে আমরা জানি র অথবা রেফ, এই যে রেফ আছে এখানে, তো রেফের পরিবর্তে আমরা কি দিব? আমরা জানি বিসর্গ সন্ধিতে রেফের পরিবর্তে বিসর্গ হয়। এখানে অন্ত, এখানে অন্ত, রেফের পরিবর্তে একটা বিসর্গ দিয়েছি এবং গত, বাকিটা বসিয়ে দিয়েছি। খুবই ইজি, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো তোমাদের ওভারঅল সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে অন্তর্ভুক্ত, অন্ত, এখানে রেফ আছে, আমরা জানি রেফের পরিবর্তে কি হয়? একটা বিসর্গ হবে, অন্ত যোগ ভুক্ত। তারপরে আছে শিরশ্ছেদ, শিরশ্ছেদ, শিরশ্ছেদ কি হবে? শির যোগ ছেদ। কেন হবে? এখানে তালব্যস্য আছে, আমরা জানি 3টা স মানে হচ্ছে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য। এই 3টা স যদি থাকে তাহলে এটার পরিবর্তে আমরা একটা বিসর্গ দিব, তারপরে বাকি যে অংশটা আছে সেটা বসিয়ে দিব। তারপরে আছে নিশ্চয়, এখানে তালব্যস্য আছে, তালব্যস্য আছে তার মানে হচ্ছে এটা একটা বিসর্গ সন্ধি হবে। নি প্রথমে হবে নি, তালব্যস্যর পরিবর্তে একটা বিসর্গ হয়েছে, আর চয় বাকি যে অংশটা আছে চয় এখানে বসিয়ে দিয়েছি। খুবই ইজি, খুবই ইজি। একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা, দেখবা কখনোই বিসর্গ সন্ধি নিয়ে কোনো সমস্যা হবে না, আর পরীক্ষায় আসলে 100% তুমি এনশিওর করে আসতে পারবা। তারপর হচ্ছে আবিষ্কার, এখানে স আছে, মূর্ধন্য স। তো এখানে মূর্ধন্যস্য যেহেতু আছে, প্রথমের অংশটা হচ্ছে আবি, আবিটা আমি বসালাম, তারপরে মূর্ধন্যস্যের পরিবর্তে একটা বিসর্গ আছে, তারপরে একটা প্লাস দিব, তারপরে হচ্ছে বাকি যে অংশটা আছে কার, এই কারটা আমি বসিয়ে দিব। তারপরে আছে নমস্কার, নমস্কার, নম, তারপর একটা দন্তস্য আছে, দন্তস্যর কারণে আমরা একটা বিসর্গ দিব। তারপরে হচ্ছে যে বাকি কারটা আছে এখানে প্লাস দিয়ে বসিয়ে দিব। কিছু ব্যতিক্রম আছে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা টাইপিংয়ে কিছু ভুল আছে, সে কারণে এটা না ধরি। প্রথমটা আচ্ছা আমি একটু বুঝিয়ে দেই। এটা যেহেতু নীরব আছে, নি নরস্বীকার হবে, নি
যোগ রব হবে। তারপরেরটা আমরা দেখি নিরস, নিরস ন রস্বইকার রয়ের পরিবর্তে একটা বিসর্গ হবে, তারপরে যে রস আছে রসটা বসিয়ে দিবে। আমরা বাকিগুলোতে দেখেছি অন্তস্থ যে রটা আছে এই রটা উঠে যায়, উঠে গিয়ে বিসর্গ হয়, কিন্তু যে ব্যতিক্রমগুলো আছে এগুলোতে রটা বসবে। পরেরটা আমরা দেখি নিরোগ ন রস্বইকার হয়েছে, তারপরে একটা বিসর্গ হয়েছে, তারপরে রোগটা বাকিটা বসে গেছে এখানে। তারপরে আমরা দেখি তারপরে হচ্ছে আমরা বিগত যে বছরের প্রশ্নগুলো আছে, যেমন বিসিএসের বলো, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম, রাজশাহীর বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো এখানে দিয়েছি। তো এখানের প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট, তোমরা দেখে রাখবা। যেমন শিরশ্ছেদ, এখানে আছে র, র থাকার কারণে এটা একটা বিসর্গ সন্ধি হবে। শির যোগ ছেদ, এখানে রটা থাকার কারণে এখানে একটা বিসর্গ হয়েছে। তারপরে আমরা দেখি 2 নম্বরে দুরবস্থায় শব্দটির সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? দুরবস্থা, আমরা জানি দুরস্থ র আছে, এই কারণে এটা একটা বিসর্গ সন্ধি, রটা উঠে যাবে অবস্থা। তারপরে হচ্ছে সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? সদ্যজাত, আমরা জানি উকার থাকলে বা উকার যদি থাকে তাহলে সেটা বিসর্গ সন্ধি হবে। এখানে সদ্য হবে, উকারটা উঠে গিয়ে এখানে একটা বিসর্গ সন্ধি হবে যোগ জাত। তারপরে 4 নম্বরে আসি। 4 নম্বরে আছে নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ। আমরা জানি নীরব এটা একটা ব্যতিক্রমী, যেই শব্দগুলো আমি দিয়েছি এগুলো থেকে এসেছে। যেমন নীরব নি রস্বইকার হবে, ব্যতিক্রমী কিন্তু আমি বলেছি দীর্ঘইকারটা রস্বইকার হবে, র থাকলে বিসর্গ সন্ধি এটাও জানি, আর রবটা ডিরেক্ট এখানে বসে গেছে। তারপরে আছে ভাতৃস্পুত্র শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি পাওয়া যায়? এখানে যেহেতু মূর্ধন্য ষ আছে এই কারণে এটি একটি বিসর্গ সন্ধি। এখানে আমরা ভাতৃ দিব, তারপরে হচ্ছে একটা বিসর্গ সন্ধি দিব, তারপরে যে বাকি অংশটা আছে ভাতৃ যোগ পুত্র। তারপরে আছে দুরু, দুরু শব্দের সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। আমরা জানি দুটা আর রয়ের পরিবর্তে আমরা একটা বিসর্গ দিব, তারপরে তারপরে এখানে রয়ের দীর্ঘকার আছে, এই কারণে দীর্ঘাউ দু যোগ উ। তারপরে হচ্ছে তপুবন এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তপুবন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে, এখানে যেহেতু উকার আছে, আমরা জানি উকার বা উকার যদি থাকে তাহলে সেটা একটা বিসর্গ সন্ধি বিচ্ছেদ। এখানে তপ আছে, তারপরে একটা বিসর্গ দিয়েছি, এখানে উকার থাকার কারণে তারপরে একটা প্লাস হবে, যে বাকি যে অংশটা এখানে বন বসে যাবে। তারপরে হচ্ছে 8 নাম্বার অন্তরঙ্গ, অন্তরঙ্গ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে র আছে, র এর কারণে আমরা জানি এটা একটা বিসর্গ সন্ধি বিচ্ছেদ অন্ত, তারপরে যোগ অঙ্গ। তারপরে হচ্ছে যেমন চতুষ্কোণ, এখানে মূর্ধন্য ষ আছে, সেই কারণে মূর্ধন্য ষ থাকার কারণে এটা একটা বিসর্গ সন্ধি। তারপরে আমরা জানি 3টা ষ, তালব্য ষ, মূর্ধন্য ষ, দন্ত ষ, এই 3টা হচ্ছে বিসর্গ সন্ধি। তারপরে চতু আমরা দিব, মূর্ধন্য ষের পরিবর্তে একটা বিসর্গ দিব, তারপরে একটা প্লাস দিব, তারপরে যে কোনটা আছে এখানে আমি বসিয়ে দিব। তারপরে হচ্ছে দুর্নীতি, এই যে দুর্নীতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে, এখানে রেফ আছে, আমরা আগে একটা করেছি, এমন রেফের কারণে এটা একটা বিসর্গ সন্ধি, এটা দু যোগ নীতি, এখানে রেফের পরিবর্তে একটা বিসর্গ হয়েছে। তোমাদের ক্লাস এতটুকুই, আশা করি এতটুকু যদি তোমরা মনোযোগ দিয়ে করো তোমাদের ওভারঅল ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের বিসর্গ সন্ধি নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আশা করি খুবই সুন্দরভাবে আমি ক্লাসটা নিয়েছি। পরবর্তী যে 2টা ক্লাস নিব ওইগুলো খুবই সুন্দরভাবে করব। তোমরা যাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যেহেতু তোমাদের জন্য বিশেষ করে ক্লাসগুলো বানাচ্ছি,
তোমরা তোমাদের যেই দুর্বল পয়েন্টগুলো আছে সেগুলো আমাদের কাছে তুলে ধরতে পারো, সেই অনুযায়ী তোমাদের ক্লাসটা নেওয়া হবে। তো আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবা। আসসালামু আলাইকুম।